Assalamu alaikum. How can I can lengthen or extend a sentence is going to be shown here. কিভাবে আমি বাক্যটাকে বড় করতে পারি সেটাই এখানে দেখানো হচ্ছে। ওকে, বাংলা বাক্যে ক্রিয়া সাধারণত থাকে বাক্যের শেষে। বাক্যের শেষে আমি বই পড়ি, আমি প্রত্যেকদিন বই পড়ি, আমি জ্ঞান অর্জনের জন্য প্রত্যেকদিন বই পড়ি, আমি ইংরেজি শেখার জন্য বই পড়ি, আমি ইংরেজি শেখার জন্য বই পড়ি যাতে করে আমি বিদেশ যেতে পারি, আমি উচ্চ শিক্ষার জন্য ইংরেজি শিখি। এই যে শিখি, এই যে পড়ি, এই ক্রিয়াগুলো আমরা পাই at the end of a বাংলা সেন্টেন্স। কিন্তু ইংরেজি বাক্যে এটি থাকে প্রথমে, সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে। সুতরাং বাংলা স্ট্রাকচার এবং ইংরেজি স্ট্রাকচারে এই সেন্টেন্স গঠনে একটু ব্যতিক্রম রয়েছে। ওকে, যদি বলি আমি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। শুধু বই, আমি পড়ি, আই রিড। আমি বই পড়ি, তাহলে অবজেক্টিভ ফর্ম পরের দিকে যাবে, আই রিড আ বুক। আমি প্রত্যেক দিন বই পড়ি, আই রিড আ বুক এভরি ডে। এক্সটেনশন হচ্ছে কিন্তু। আমি প্রত্যেক দিন বই পড়ি জ্ঞান অর্জনের জন্য, আই রিড আ বুক এভরি ডে টু অ্যাকোয়ার নলেজ। টু অ্যাকোয়ার নলেজ কি উদ্দেশ্যে? ইনফিনিটিভ হিসেবে শেষে গেল। আমি প্রত্যেক দিন বই পড়ি জ্ঞান অর্জন করার জন্য, যাতে করে আমি উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারি। আমি উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারি যাতে করে, অর্থাৎ এখানে কনজাংশন রয়েছে, সো দ্যাট উদ্দেশ্য বোঝাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এটি আরও এক্সটেনশন হবে, আরেকটি ক্লজ যুক্ত হবে। তাহলে আই রিড আ বুক এভরি ডে টু অ্যাকোয়ার নলেজ সো দ্যাট আই ক্যান রিসিভ হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা। তারপরে যদি আরও ইউনিভার্সিটি বিদেশ দেই, তাহলে ইন ইউনিভার্সিটি দিতে পারি, ইন ফরেন কান্ট্রিজ দিতে পারি। অর্থাৎ এই ছোটকে বড় করার ক্ষেত্রটা আমাদেরই শিখতে হবে, জানতে হবে। ওকে, আমি শিখি, আই লার্ন। আমি শিখছি, আই অ্যাম লার্নিং। আমি শিখব, আই উইল লার্ন। কি শিখব? ইংরেজি। I will learn English, I shall learn English, I am learning English, I learn English. আর যদি মনে হয় একটু সময় ধরে শিখছে, I have been learning English for 2 months. যে সময় ধরেই হোক, যখন since for ব্যবহার করব আমরা have been, has been ব্যবহার করব। I have been learning English for 3 months. আমি 3 মাস ধরে ইংরেজি শিখছি। To go abroad, বিদেশ যাওয়ার জন্য। টু গেট এ গুড জব দেয়ার, সেখানে ভালো চাকরি পেতে। টু বিল্ড আপ মাই ক্যারিয়ার, আমার ভবিষ্যৎ করার জন্য। তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস টু গো অ্যাব্রড, টু আর্ন মানি, টু গেট এ গুড জব, টু বিল্ড আপ মাই ক্যারিয়ার। We can extend a sentence in this way. কিন্তু আমাদের শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্টের পরে ভার্ব, যা বাংলা বাক্যে আমরা একটু অন্যরকম দেখি। ওকে, থ্যাংক ইউ।